রাহুল চৌধুরী যখন আমার সাথে লাগতে এসছে তখন আমি তার পরিবারের সাথে লাগবো। সময়টা আরো প্রায় 23 বছর আগে। রায়হান চৌধুরীর সঙ্গে আমার প্রেম ছিল 4 বছরে, সংসার 2 বছরে। আমাদের বিয়েটা কাউকে না জানিয়ে হয়েছিল, শুধু জানতো রায়হানের মা রোজিনা চৌধুরী। সব ঠিকঠাক ছিল, আমার আর তার পড়াশোনার পাশাপাশি সংসারও চলছিল নিজেদের মতো করে। হঠাৎ করেই মাথা ব্যথা, বমি হওয়া, শরীর দুর্বল, পরীক্ষা করে জানলাম আমার মাঝে নতুন এক প্রাণ বেড়ে উঠছে। খুশির খবর দেওয়ার জন্য ফোন করলাম রায়হানকে। সে ফোন রিসিভ করতেই আমি হাসি মাখা মুখে বলে উঠি, তোমার জন্য গুড নিউজ আছে, তাড়াতাড়ি এসো আজ। তবে আমি জানতাম না আমার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রায়হান যখন আমার সাথে এসেছিল তখন সাথে তার মাকে এনেছিল। উনি কখনো আসেনি আমাদের নতুন সংসারে। সেদিন দেখে কিছুটা বিচলিত হয়েছিলাম। তারপর নীরবতা পালন করে তিনি বলে উঠলেন, রায়হান বিয়ে করেছে। আজ থেকে দিয়া আর রায়হানের সম্পর্ক শেষ। বেশি সময় নেয়নি আমাকে আঘাত করতে। আমি যখন ওনার পায়ে পড়ে আমার রায়হানকে ভিক্ষা চাইলাম তখন গায়ে হাত তুলতে দ্বিধায় পড়েনি উনি। পরের দিন রায়হানের সাথে দেখা হলে জানাই মায়ের জোরে বিয়েটা করেছিল সে। মেয়ের টাকা পয়সা আছে, সব জেনেও মেনে নিলাম। তাকে জানালাম আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। সে নীরব থেকে বলেছিল, দিয়া, আমরা আমাদের মতো করে সংসার করি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে। তোমাকে মা পছন্দ করে না। আমরা আগের মতো সংসার করলে তুমি কি রাগ করবে? আচ্ছা, সে কি বুঝেছিল আমার মনের কথা? একটা মেয়ে সতীন সহ্য করবে কিভাবে? কিভাবে পারলো এমন অফার দিতে? যখন রাজি হলাম না তখন কি বলল? খুব সহজেই বলেছিল, তুমি বাচ্চাটাকে জন্ম দাও, আমি তার খরচ বহন করব। তোমাদের সব খরচ আমি দেব। আমাকে ক্ষমা করে দিও, পারলাম না কথা রাখতে। আমি চোখের জল মুছে হাসি মুখে বলেছিলাম, তোমার মা স্বার্থপর প্রিয়। আমাদের সত্যিটা জানতো, তবুও টাকার লোভে তোমাকে অন্য জায়গায় বিয়ে করলো। যখন সবাইকে জানানোর কথা বললাম তখন কি করলো? আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। তোমার টাকা আমি চাই না, বিদায়, আজ থেকে আলাদা আমরা। সেদিনের পর কেটে গেছিল কয়েকটা দিন। হঠাৎ করে রায়হান মেসেজ করে জানালো সব ছেড়ে সে আমার কাছে আসবে। আমি খুশি হয়ে সেই পুরনো বাড়িতে গেলাম, কিন্তু রায়হানের জায়গায় রোজিনা চৌধুরীকে পাবো সেটা আশা করিনি। উনি বাচ্চাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। তারপর সেখানে শেষ হয়েছিল একটা জীবন, শেষ হয়েছিল আমাদের গল্প। এমপি রায়হান চৌধুরীর গল্প ছিল এটা। এত বড় একটা গল্প পড়ে জোরে দম ছাড়ে হুমায়রা। অবাক হয়ে স্টোরিটা 2বার পড়ে। হ্যাঁ, ঠিক বলেছে। স্টোরির সাথে নিচে রায়হান চৌধুরীর ছবি দেওয়া, সাথে বিয়ের পেপার, মেয়েটার ছবিতে স্টিকার মারা। স্টোরিটা 1 ঘন্টা আগে ছাড়া হয়েছে, আর এর মাঝে ভাইরাল হয়েছে। এমপিকে নিয়ে তখন ভাইরাল হবেই। যখন সবাই এমপিকে মেনশন করে, এসব নিয়ে কথা বলে, তখন রায়হান চৌধুরী নিজের টাইমলাইনে ছোট্ট করে একটা পোস্ট করে। স্টোরিটা মিথ্যা ছিল না, সম্পূর্ণ সত্যি। সে ছিল আমার জীবনে, এখন নেই। তাকে অস্বীকার করার সাহস আমার নেই। সবকিছু সত্যি, এটাও সত্যি সে আমার ভালোবাসা। বিচ্ছেদের দিনটা ছিল আমার কাছে মৃত্যুর সমান যন্ত্রণা। এক একজনের এক এক কমেন্ট। হুমায়রা তবদা মেরে বসে আছে। সে চেয়েছিল কি আর হলো কি? দিয়া রায়হান চৌধুরীর প্রথম স্ত্রী, নিজ থেকে তার রাস্তা ক্লিয়ার করে দিল। চৌধুরী বাড়ির খবর জানতে ফোন দেয় রাহুলের কাছে। বাড়িতে এত ঝামেলার মাঝে হুমায়রার ফোন আসাটা আরো ঝামেলা বলে মনে হলো রাহুলের কাছে। সবার ফোনেই কল আসছে, বহু জায়গা থেকে মিডিয়া এসেছে, হই হুল্লোড় লেগেছে বাড়িতে। রাহুল ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফোনটা রিসিভ করে। কি হয়েছে? যা দেখছো তা নিয়ে আমাকে ঘাটাতে এসো না। নিউজ কি তুমি করছো? শান্তি পেয়েছো তাই তো? এখন নিশ্চয়ই আনন্দে আছো। চাচ্চুকে সবাই ঘৃণা করছে সে কারণে। ইস, কষ্ট হচ্ছে রাহুল চৌধুরী, কিন্তু এটা আমি ভাইরাল করব কিভাবে? আপনার চাচু কি আমাকে তার প্রেম কাহিনী বলেছে? স্টোরির নিচে দিয়া নাম দেয়া আছে, সেটা কি আপনার চোখে পড়ে না? তো এমনি থেকে তো ফোন দাও না, তাহলে আজ ফোন করছো আমার মাথা খেতে? সবার কোনো না কোনো অতীত থাকে, তাতে এত বড় কিছু না। আপনারা জীবন নষ্ট করতে পারেন, করতে পারেন না। ধন্যবাদ দিয়েন ম্যামকে, সে আমার কাজটা সহজ করে দিয়েছে। এবার কে ঠেকায় আমাকে সেটা দেখি। কাল নির্বাচন রাহুল চৌধুরী। দিয়া, এই দিয়া, ম্যামের বিষয়ে চাচ্চু মুখ খুলছে না, নয়তো ওনার ব্যবস্থা করতাম। বুঝে শুনে নির্বাচনের আগে এসব করতে গেল। ওনার আসল নাম যে দিয়া না, সেটা বোঝা শেষ। তো আসল নাম কি? আপনাকে কে বললো ওনার নাম দিয়ানা? এই আপনি আবার আগে থেকে সব জানতেন নাকি? জেনেও চাচ্চুর চামচামি করতেন?
বিয়ের কাবিননামায় মহিলাটার নামের জায়গাগুলো কাটা, ছবিটা হাইড করা। উনি নিজেকে আড়াল করেছেন। ওনাকে একমাত্র চাচ্চু আর দাদি চিনে। দুজনের কেউ মুখ খুলছে না। দাদি তো বিছানায় মরার মতো শুয়ে আছে। ইস, দেখতে যাবো নাকি ভাইয়া? বিপদে তো পাশে থাকা দরকার। যে মহিলা আমার জন্ম বাপ মা নিয়ে প্রশ্ন তুলেছে, সেখানে তার ছেলে এত ভালো, আহা। আর কিছু বলবে? বাসায় সবার মন মেজাজ খারাপ। আমাকে নতুন করে রাগিয়ে দিও না। তুমি হ্যাপি, সেটা বাড়িতে পালন করো। সবার সামনে বলেছিলাম আপনাদের বাড়ির পুরুষ মেয়েদের শরীর ভালোবাসে, মন না। আজ আবারও প্রমাণ পেলেন। আপনার চাচু কিন্তু শরীর ছুঁয়েছিল, মন ছুঁতে পারেনি। হুমায়রার কথা শুনে রাহুল চোখ মুখ খিচে বন্ধ করে। চাচার সম্পর্কে এসব শুনতে কার ভালো লাগে? কাল নির্বাচন, আর আজ এত ঝামেলা। সকাল সকাল এত ঝামেলা হবে কে জানতো? রাহুল নীরবতা পালন করে বলে, মানুষটার অতীত আছে, তার মানে উনি খারাপ সেটা কিন্তু না। যারা ওনাকে ভালোবাসে তারা ভালোবাসবে, ঘৃণা করবে না। এত বড় কাহিনী তবুও ভালোবাসে না? হবে না। গ্রামের দিকে এই নিউজটা দিতে হবে। গ্রামের মানুষ আবার এমন মানুষকে ঘৃণা করে। তুমি খুব খুশি তাই না? তোমার খারাপ লাগছে না একটুও? ফিহা, তার মনের অবস্থা তোমার বোঝা উচিত ছিল। বাড়ি ছেড়ে ছোট আম্মু চলে গিয়েছে। আমার সোনা বোন থুকু, আপনার সোনায় সুহাগা বোন। শক্ত মনের মানুষ কষ্ট পাবে না বেশি। আর আপনি তো বললেন সবার একটা অতীত থাকে। দেখেন বুড়া বয়সে সংসার না ভাঙে। রাহুল ফোন কাটতে যাবে তার আগে হুমায়রা হাসতে হাসতে বলে, আপনার চাচুকে রেডি থাকতে বলেন, ওনার সাথে কথা বলার জন্য ফোন দিব। ইস, রায়ান চৌধুরী, কষ্ট হচ্ছে সবার, আমার তো মজা লাগছে। রাহুল ফোন কেটে দৌড়ে চাচুর রুমে যায়। হুমায়রার নাম্বার তুলে ব্লক লিস্টে ফেলে দেয়। দুপুর 3টা বাজে। বাড়িতে এখন আপন মানুষ ছাড়া কেউ নেই। রোজিনা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। মাহিদা চৌধুরী ছেলে মেয়ে নিয়ে বাড়িতে গিয়েছেন। এখন বাড়িতে আছে ওনার বড় ছেলে, ছেলের বড় সন্তান, মেয়ে, মেয়ের জামাই। রায়হান চৌধুরী নিজ মনে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। একটা রুমে সবাই রয়েছে। টেবিলের ওপর রাখা রায়হান চৌধুরীর ফোনটা শব্দ করে বেজে ওঠে। রাহুল বিদেশি নাম্বার দেখে কপাল কুঁচকে ফেলে। রায়হান চৌধুরী এসে ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে ভেসে আসে, আপনার মা কেমন আছে রায়হান? কাল তো নির্বাচন, তাতে সমস্যা কি? আপনার মা তো সবার থেকে লাকি, চর মেরে ভোট আদায় করবে। ওনার পুরনো অভ্যাস বলতে হয়। রায়হান চৌধুরী ওই পাশের মানুষটাকে সহজেই চিনে নেয়। দিয়া দিয়া রয়েছে ওই পাশে। রায়হান চোখ বন্ধ করে আবারও খোলে, তারপর ধীর গলায় বলে, আমাকে নির্বাচনে হারানোটা মূল উদ্দেশ্য নাকি আমার সত্যিটা জানালো মূল উদ্দেশ্য ছিল তোমার? কারণ তোমাদের এলাকার এমপি আমি না। বাহ, মনে আছে দেখছি। সত্যি বলি, নির্বাচনে হারানো প্লাস তোমার মায়ের তেজ কমানোর জন্য এত কিছু। আমার খুশির সময় তোমার মা অখুশির সংবাদ এনেছিল। আমি তোমার খুশির আগ মুহূর্তে দুঃখ এনে দিলাম। তার নিউজ হচ্ছে তোমাকে নিয়ে। তোমার মা কি হাত চালিয়ে সবাইকে থামিয়েছে? রায়হান চৌধুরী খিলখিল করে হেসে ওঠেন। ওনার অযথা হাসি পাচ্ছে, দুঃখ হচ্ছে না ওনার। এমন পাগলের মতো হাসতে দেখে রুমের সবাই অবাক হয়, তাকায় রায়হান চৌধুরীর দিকে। রায়হান চৌধুরী ফোনটা লাউড স্পিকারে দিয়ে আবারও কথা বলতে শুরু করে। তা কি খবর নিতে ফোন করেছো? সব জানো তো? আর বুঝে নিয়েছি তুমি সব করেছো, তাহলে ফোন দিলেছে? বাড়ির খবর জানতে। বাড়ির কর্ত্রীর কি খবর? তোমার বউ বাচ্চা কোথায় আছে? কাবিননামার পেপার থেকে নিজের নাম ছবি হাইড করে রেখেছো কেন? আর যাই হোক, সেটা আমাকে পাঠিয়ে দিও। দ্বিতীয় বউ গিয়েছে, প্রথম বউকে বাসায় আনবো, তার জন্য বাড়ির অ্যাড্রেস চাই। বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিব? আর কেমন প্রেমিক ছিলে রায়হান? বউয়ের সম্পর্কে কিছু জানো না? কাবিননামায় তোমার বাবা মার নাম ছিল, কিন্তু কাবিননামা আমার কাছে নেই, সবটা তোমার আয়ত্তে। যাক ভালো, আমার কোনো ছবিও নেই হয়তো তোমার কাছে। না থাকাই বেঁচে গেলাম, নয়তো তোমার মতো আমিও ভাইরাল হতাম। ভাগ্যিস আমার কোনো তথ্য তোমার কাছে নেই। তুমি হয়তো খান বংশের ছিলে, যাই হোক, তোমাকে খোঁজার ইচ্ছে নেই। যাকে কষ্ট দিয়েছে তাকে পাওয়ার সুখ দিতে পারবো, এটা তো কথা না। তা বলো, কোন দেশে আছো? কোথায় আবার? বাংলাদেশে। বাংলাদেশে? নিজের বউ বাচ্চাকে ফিরিয়ে আনো, তারা অভিমান করে চলে গিয়েছে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মেয়েটা আহাদ নামের একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে বিয়ে দিও। রাখি। কথাটা বলে সময় নষ্ট না করে ফোনটা কেটে দেয় দিয়া। রায়হান চৌধুরী মুচকি হাসে, সে আসলেই বোকা। বাংলাদেশ থেকেও তো এখন বিদেশি নাম্বার বানিয়ে ফোন দেওয়া যায়, কিন্তু সত্যি কি দিয়া দেশে আছে সেটা নিয়ে ভাবনায় পড়ে যায়।
সবাই বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু হুমায়রার মনে হচ্ছে সময় তাকে অপেক্ষা করাচ্ছে। কাল নির্বাচন, আর এদিকে সময় রাত 1টা। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে বারবার। সে জানি না রায়হান চৌধুরী এত নির্জন রাস্তায় তাকে কেন ডেকেছে দেখে কোনো ভনিতা ছাড়াই চলে এসেছে। তারও তো ইচ্ছে করছিল এই সময় রায়হান চৌধুরীর সাথে দেখা করার। গায়ের জ্যাকেট ভালোভাবে টেনে ধরে হাতে হাত ঘষতে থাকে সে। কিছুক্ষণের মাঝে গাড়ি আসার শব্দ পায়। হুমায়রা সেভাবেই গাছে হেলান দিয়ে হাত ঘষতে থাকে। রায়হান চৌধুরী গাড়ি থেকে নেমে হুমায়রার পাশে মাটিতে বসে। হুমায়রা ভ্রুকুচকে তাকায়। ঠান্ডার সময় মাটিতে বসার কি আছে? রায়হান চৌধুরী হাতের ইশারায় বলে, এখানে বসো মেয়ে, নিউজটা তো ফাটাফাটি চলছে। ভয় নেই, তুমি জিতবে হয়তো। কংগ্রাচুলেশনস, এভাবেই এগিয়ে যাও। হয়তো বুঝতে পারছি না, তোমার রাজীব ভাইয়ের জিতার সম্ভাবনা 99% আর আমার 99.99। যতই হোক আমি নৌকা, বুঝতেই পারছো। ডাকলেন যে, কিছু কি বলবেন? দিয়ার সাথে কি সম্পর্ক তোমার? হুমায়রা হাত ঘষা থামিয়ে দিয়ে রায়হান চৌধুরীর চোখের দিকে তাকায়। নিজেকে গুছিয়ে নিয়ে বলে, কোন দিয়ার কথা বলছেন? আমার প্রথম স্ত্রীর কথা বলছি। আমার কি ওনাকে চেনার কথা? রায়হান চৌধুরী হুমায়রার কথায় হালকা হাসে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দিয়া কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। যে মানুষটা এতদিন আমাদের স্টোরি আড়ালে রেখেছে, সে কেন আজ হঠাৎ তা সবার সামনে প্রকাশ করলো, তাও আবার নির্বাচনের 1 রাত আগে? আমি কিছু জানি না, আর না ওনাকে চিনি। আপনি ভুল ধারণা নিয়ে এসেছেন। আমি হয়তো তোমার বিষয়ে অনেক কিছুই জানি। তাই তো আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিলেন। সামান্য একজন বিজনেসম্যান হতে চেয়েছিলাম, তার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে বিবেকে বাঁধলো না আপনার? সব জানো তাহলে, কিন্তু কি করব বলো? কোটি টাকার ডিল ছিল, আমি চেয়েছিলাম রাহুল লাভবান হোক। তোমার সাথে নাকি তার বাজে আছে, সেটার জন্য এত কিছু। ছেলের মতো যে হারতে দেখতে পারবো না। তাহলে মানেন যে আমি হারাতে পারবো? গুড। তো আর কিছু, নাকি আসবো আমি? রায়হান চৌধুরী একটা সুন্দর ছবি বের করে। সেই ছবিতে দিয়া আর রায়হান চৌধুরীর বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। হুমায়রা ছবিটা দেখে চল শক্ত করে বলে, আমি দেখে কি করব? পাশের মেয়েটা দিয়া, তুমি কিছুটা দিয়ার মতো। না কিছুটা না, দিয়ার কার্বন কপি ধরা যায়। যাই হোক, একবার শুনেছিলাম দিয়ার একটা ভাতিজি আছে, সেটা কি তুমি? হুমায়রা ফিক করে হেসে দেয়। তার বড্ড ঠান্ডা লাগছে, গায়ে জ্বর, সে কারণে হয়তো। মায়ের ঝাড়ি খেয়ে 1 ঘন্টা থেকে গোসল করার ফল এটা। রায়হান চৌধুরী নিজের গায়ের শালটা হুমায়রার গায়ে জড়িয়ে দিয়ে বলেন, বললেন আছে। কি বলবো? কে তুমি? তোমার সাথে দিয়ার কোনো না কোনো সম্পর্ক আছে, সেটা আমি নিশ্চিত। এখন বলো কি সম্পর্ক, আর দিয়া এখন কোথায় আছে? নিজ স্ত্রীর সন্তানের কথা ভাবা উচিত এখন আপনার। আর আপনি এক্স বউয়ের খোঁজে এসেছেন, এটা কি ঠিক বলেন? দিয়া আমার এক্স বউ না, তার সাথে আমার ডিভোর্স হয়নি এখনো। দিয়া নামের কাউকে চিনি না। ওনার আসল নাম কি সেটা বলেন। দিয়া বলে আমি কাউকে চিনি বলে মনে হয় না। রায়হান চৌধুরীর এতক্ষণে মনে হলো দিয়া নামে মেয়েটাকে দুজন ছাড়া কেউ চিনে না। দিয়া শুধু সে আর তার মা বলতো, বাকিরা তো অন্য নামে ডাকতো। হুমায়রা যে দিয়াকে চিনে সেটা শিওর রায়হান চৌধুরী। আর রায়হান চৌধুরী দিয়ার সাথে কথা বলা দরকার, সে কারণে ধীর গলায় বলে, নাদিয়া খান। কি দরকার ওনাকে? কথা কিন্তু বেশি বলছো মেয়ে, আমি যা জানতে চেয়েছি সেটা বলো। এত কৈফত আমি দিতে পারবো না। চিনি না আমি ওনাকে। কথা বলবো কিছু? তো নাম্বারে ফোন দিলেই পারতেন। এত কষ্ট করে আমার কাছে আসার কি দরকার এমপি সাহেব? স্যার, আপনার গদি এবার অন্য কারো হবে। এই মেয়ে বেশি বুঝতে চাও কেন? দিয়ার নাম্বার চেঞ্জ করেছে, বিদেশি নাম্বার থেকে ফোন দিচ্ছে, তো আমি কিভাবে ফোন দিব তার কাছে? আচ্ছা কিছু বলতে হবে না, দিয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। মনে হচ্ছে ওনারা প্রেম করবে আর আমি প্রেম করতে সাহায্য করব আজও। হ্যাঁ, আর কত কি দেখতে হবে কে জানে। রায়হান চৌধুরীর রাগে চোখে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা দাঁত বের করে একটা হাসি দেয়। হুমায়রা পকেট থেকে ফোনটা বের করে ফোন দেয় মায়ের কাছে। ওই পাশে ফোনটা রিসিভ হলে হুমায়রা বলে, আম্মু, তোমার সাথে এমপি সাহেব কথা বলবেন। ওনার ফোনে ফোন দাও। যার তার হাতে আমি আমার ফোন দেই না। আর বিদেশি নাম্বার থেকে ফোন দিও, যাতে তোমার সাথে ওনার কথা বলার দরকার হলে বারবার ছুটে আসে আমার কাছে। সংসার বাঁচাতে যতটা ছুটেছিলে তুমি, ততটা ছুটাবো ওনাকে। হুমায়রা যাওয়ার সেকেন্ড বাদে ফোন আসে রায়হান চৌধুরীর ফোনে, কিন্তু সেদিকে ওনার মন নেই। উনি হুমায়রা যাওয়ার দিকে তাকিয়ে আছে। হুমায়রা তার দিয়াকে কি বলে ডেকেছে? আম্মু। রায়হান চৌধুরী ঢোক গিলে দিয়ার ফোনটা তাড়াতাড়ি ধরে, যাতে আর কেটে না যায়। দিয়ার সাথে ওনার কথা বলতে হবে।
সাথে জানতে হবে হুমায়রার বিষয়ে। হুমায়রা আবার তার হুর নয় তো? সকাল 9টা। পড়ে পড়ে ঘুমোচ্ছে হুমায়রা। বাসায় মা ছাড়া কেউ নেই। মামা, মামি, সিনহা আপু সবাই দেশের বাড়ি গিয়েছে ভোট দিতে। আর তার মা, উনি তো রান্নাঘরে টুংটাং শব্দ করে রান্না করছে। হুমায়রাকে কতবার ডেকে গিয়েছে সেটা হয়তো হিসেব করে শেষ হবে না। ঘুমের বড়ি খেয়ে মরার মতো ঘুমোচ্ছে সে। রাজীবার ফোন দিয়ে না পেয়ে সরাসরি বাড়িতে আসে, বিছানা থেকে টেনে তুলে নিয়ে যায়। যাও, আমাদের দলের থেকে তুমি আগে ভোটটা দিয়ে আসো, তারপর আমরা সবাই যাব। সবার একটাই কথা, আগে তুমি যাবে তারপর আমরা। এটা কিন্তু ঠিক না। কাল রাত করে ঘুমিয়েছি আর তুমি আমাকে এভাবে তুলে আনলে জিজু। যাও, আমি আমার বোনকে তোমায় দিব না, তোমার সাথে আরি।